ভোটার তালিকা থেকে নাম কাটার অভিযোগে উত্তাল পরিস্থিতি। অন্যায়ের বিরুদ্ধে সরব বিএলওরা ভোটার তালিকা সংশোধনের নামে ভারতীয় নাগরিকদের নাম অন্যায়ভাবে বাদ দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে ভুয়া ও অজ্ঞাত ব্যক্তিদের নামে পরিকল্পিতভাবে আপত্তি দাখিল করে প্রকৃত ভারতীয় ভোটারদের নাম ভোটার তালিকা থেকে কাটার চেষ্টা চলছে। এই পরিস্থিতিকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে বিভিন্ন মহলে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল আজ খোদ বিএলও বা বুথ লেভেল অফিসাররাই এই অন্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন। বিএলওরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন কোনো অবস্থাতেই তারা প্রকৃত ভারতীয় নাগরিকদের নাম ভোটার তালিকা থেকে কাটতে রাজি নন। তাদের দাবি নিয়ম বহির্ভূত ও চাপ প্রয়োগ করে এই ধরনের কাজ করানো হলে তারা তার বিরোধিতা করবেন। বিএলওদের একাংশের বক্তব্য ভুয়া আপত্তির ভিত্তিতে নাম বাদ দেওয়ার নির্দেশ আসছে, যা গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী। এতে সাধারণ মানুষের ভোটাধিকার খর্ব হওয়ার আশঙ্কা রয়েছে বলে তারা মনে করছেন। এই ঘটনার পর প্রশ্ন উঠতে শুরু করেছে, এটা কি নির্বাচন কমিশনের নিরপেক্ষ সিদ্ধান্ত নাকি শাসক দলের স্বার্থ রক্ষায় নেওয়া কোনো রাজনৈতিক পদক্ষেপ? সাধারণ মানুষের মধ্যে সন্দেহ দানা বাঁধছে। নির্বাচন কমিশন আদৌ স্বাধীনভাবে কাজ করছে তো, নাকি তা বিজেপি কমিশনেরে পরিণত হচ্ছে? এমন প্রশ্ন প্রকাশ্যে উঠছে। সচেতন মহলের দাবি, ভোটার তালিকা সংশোধনের পুরো প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়া উচিত, অন্যথায় গণতন্ত্রের ভিত্তি বিপন্ন হয়ে পড়বে। এখন দেখার বিষয় নির্বাচন কমিশন এই গুরুতর অভিযোগের কী জবাব দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কী পদক্ষেপ গ্রহণ করে। ফর্ম আমার কাছে আছে, সেলিম আহমেদের নাম কাটার জন্য অ্যাপ্লাই করেছে এবং এই সিগনেচার সেলিম আহমেদ বলছে সেলিম আহমেদের নয়, অ্যাপ্লিকেন্ট খুদ না করছে তার সই এটা নয়। এখন যদি আমি এটা কোনোভাবে ভেরিফাই করি আর এই অ্যাপ্লিকেন্ট যদি মামলা করে, সবার আগে চাকরি যাবে আমার সেফটিটা তো আমাকে দেখতে হবে। এখন আমি তখন আমার 60টা ফর্ম এরকম আমি উপরে জেনুইন যেগুলো আছে আমি সবগুলোর উপরে রিমার্ক লিখে আমার সিগনেচার দিয়ে ডেট দিয়েছি এবং যখনই আমাকে অ্যাপ্লিকেন্ট কনফার্ম করে দিয়েছি, এই গ্রামেরই সে কনফার্ম করে দিয়েছে, তখন আমি ইলেকশনের যারা ছিলেন ওখানে এক দুজন স্টাফ, এদেরকে আমি বলি যে আমি প্রায় 60টা ফর্ম এরকম রিমার্কস লেখা শেষ, রিমেইনিং ফর্ম আমি করতে পারবো না, কারণ আমি কোনো ভুয়া ফর্ম ভেরিফাই করতে পারবো। ইলেকশন অফিস প্রমাণ করুক অ্যাপ্লিকেন্ট এটা সত্যি, আমি রাত্রে একটা হলেও সমস্ত ফর্ম করে দিয়ে যাব। আমি বিএলও, আমার উপর যত ডিউটি আসবে সমস্ত ডিউটি রাত দিন হলেও আমি করব। এর আগে এসআরের সময়ও আমি রাত্রে 8টা অবধি আমার গ্রামে মানুষের বাড়ি বাড়ি গিয়ে করে এনেছি এবং এই জেলাতে বোধ হয় আমাদের বিএলএ এতে যখনই কোনো কাজ যখনই যা আসছে সবার আগে আমি কমপ্লিট করে ইলেকশন অফিসে দিই। আমার এই কাজ করতে কোনো অসুবিধা নেই, কিন্তু এমপ্লয়ি হিসাবে আমার সেফটির ব্যাপার তো আছে। এই গ্রামের স্কুলে আমি যাব, মানুষ যদি আমাকে ধরে বেঁধে রাখে, মানুষ যদি আমাকে মারে, আমার উপর যদি মামলা করা হয়, আমি তখন কি করব? তখন ইলেকশন অফিসে ফোন করলাম, আমি মানে ওদের স্টাফদের বললাম যে এই ফর্ম রিমেইনিং ফর্ম আমার পক্ষে ভুয়া ফর্ম ভেরিফাই করা অসম্ভব আমার পক্ষে।